হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা রেসিপি শেয়ার করব, চিকেন পিৎজা। দেখতে থাকুন কিভাবে আমি পিৎজাটা বানিয়েছি। প্রথমে একটা বলে হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে দিলাম। এবার 1 চামচ চিনি দিয়ে দিব। চিনি আর পানিটা আমি একটু মিশিয়ে নিব। এবার 1 চামচ ইস্ট দিয়ে দিব। এটাকে একটু মিশিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে দেখুন আমার ইস্টটা অনেকটাই ফুলে গেছে। এখন আমি এর ভিতরে 1 কাপ পরিমাণের ময়দা দিয়ে দিব। এবার আমি এটাকে একটা ডো তৈরি করে নিব। এখানে আমি লবণটা আগে দিতে আমার মনে ছিল না, এখন লবণটা অ্যাড করে দিলাম। দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন রান্নার তেল দিয়ে চারপাশে মেখে এটাকে আমি ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। দেখুন 1 ঘন্টা পর ফিরে এসেছি। আমার এই ডোটা দেখেন ফুলে ডাবল হয়ে গেছে। এবার এটাকে আমি একটা রুটির মতো করে নিব, হাত দিয়ে হালকা হালকাভাবে চেপে। এটাকে আমি বেলবো না, হাত দিয়েই হয়ে যাবে। দেখুন আমি হাত দিয়ে এভাবে কোট করে নিয়েছি, পিৎজার শেপে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এবার আমি একটা থালা নিয়েছি, থালাতে একটু রান্নার তেল দিব। তেল দিয়ে থালাটা একটু মেখে দিব। এর উপর এখন পিৎজাটা দিয়ে দিলাম। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিব যাতে পিৎজাটা ফুলে না ওঠে। এবার আমি এখানে পিৎজা সস দিয়ে দিব 2 টেবিল চামচ। টমেটো সস দিয়ে দিব 1 চামচ। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে দিব। এবার এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা আমি আগেই রান্না করে রেখেছিলাম। এখন এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। রিং করে কাটা কিছু পেঁয়াজ এখানে দিয়ে দিব। এখন আমি এর উপর চিজ দিয়ে দিব। চিজটা আমি অল্পই দিব, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। এবার কড়াইতে কিছুটা পরিমাণের বালি নিয়ে নিয়েছি। বালিটা গরম হয়ে গেছে। এখন পিৎজার প্লেটটা দিয়ে দিব। এবার ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 20 মিনিট পর ফিরে আসছে। 20 মিনিট পর দেখুন আমার পিৎজাটা অলরেডি হয়ে গেছে। কমেন্ট করে জানাবেন আপনারা যারা যারা আমার এই পিৎজার রেসিপিটা দেখছেন।